দরকার, এটা হওয়া উচিত। সেই আন্তরিকতা থেকে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও সহযোগিতা করেছেন, অন্যথায় হয়তো এই নির্বাচন হতো না। এটি কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না। সেজন্য তার প্রতি আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলে পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলোতে, তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি, গাড়ির কালো গ্লাস স্পষ্ট দেখতে পাইনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোটো ভাই এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী একদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হচ্ছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। হচ্ছে 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোটো ভাই এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী একদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হচ্ছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। এরকম একটা জিনিস হচ্ছে। সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন। আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও, আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী, তিনি সবার প্রধানমন্ত্রী, তারপরেও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার, যেটা আমরা দেখেছি যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে, মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা, সেই ভূমিকা অবতীর্ণ। আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে, মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, তার কৃতিত্বের কথা আমরা শুনেছি। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ। এই হলো নুরুল হক নূর। প্রয়োজনে মা ডাকতে পারে, কোনো দ্বিধা নেই। আবার প্রয়োজনে বাবাও ডাকতে পারে, কারণ ওদের প্রয়োজন ক্ষমতা। ওদের কারো বুকে পিঠে ছুরি মারতে সময় লাগে না। কিছুদিন আগে নুরুল হক নূর সংসদে বলেছেন এবং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, সুযোগ সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা। তাহলে পতিতা কারা? এই নূররাই তো। ইংলিশ রোডের নাকি ঢাকার ঐতিহ্যবাহী ইংলিশ রোডের, নাকি নারায়ণগঞ্জের, নাকি দৌলতদিয়া ঘাটের, কোনটার? এটার ব্যাখ্যা নূরই দিতে পারবে। রাশেদ খান নূরের আরেক কপি, অর্থাৎ ডুপ্লিকেট কপি। সেম নূরের স্বভাব চরিত্র সে পেয়েছে। সে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান তার উপরে অগাধ বিশ্বাস রাখে এবং অগাধ বিশ্বাসের অধিকারী সে। কোন বিশ্বাসে কোন দিন তারেক রহমানের পিঠে ছুরি মারে, সেটা সেদিনই তারেক রহমান বুঝবেন। আমাদের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ নূরকে অবৈধ বললেন আপনি তো শেখ হাসিনাকে মা ডেকেছিলেন, এবার আবার কি বিএনপিকে বাবা ডাকবেন না? বিএনপি আপনাকে যে মর্যাদা দিয়েছে সেটার মর্যাদা রাখুন, বিক্রি করতে যাবেন না। আমাদের স্পিকার হাফিজউদ্দিনের এইভাবে নূরকে বলেছেন, কারণ নূরের চরিত্র যা তাই বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা নুরুল হক নূরের শিষ্য রাশেদ খানের অতীতের কিছু কার্যকলাপ বক্তব্য দেখি। এখন এতটাই আস্থাভাজন কিভাবে তারেক রহমানের হলেন, তার অতীতটা না হয় এবার একটু আমরা প্রকাশ্যে দেখি। আসুন। বিলাসবহুল বাড়ি ভাড়া নিয়ে থাকে। কেন আজকে অনেকে বলছে যে আওয়ামী লীগই ভালো ছিল? কেন বলছে? আপনাদের কারণে। যে ছেলেগুলো খাইতে পারতো না, পড়তে পারতো না, আমরা মেস ভাড়া দিয়েছি, নুরুল হক নূর, আমি সহ আমরা মেস ভাড়া ম্যানেজ করে দিয়েছি। সেই ছেলেগুলো আজকে প্রাডো গাড়িতে চড়ে, সেই ছেলেগুলো আজকে দামি দামি গাড়িতে চড়ে। আজকে তাদের পোশাক আশাকের পরিবর্তন দেখেন। আজকে তারা বিলাসবহুল বাড়ি ভাড়া নিয়ে থাকে। কেন আজকে অনেকে বলছে যে আওয়ামী লীগই ভালো ছিল? কেন বলছে? আপনাদের কারণে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ ফুলের তোলা হাতে তাকে রিসিভ করার জন্য। আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব,
ফুলের তোড়া হাতে তাকে রিসিভ করার জন্য। আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব ফুলের তোড়া হাতে তাকে রিসিভ করার জন্য। আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি তরুণ সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন, তিনি আমাদের কথা শুনেছেন। আমরা বলতে চাই আমাদের মমতাময়ী মা দেশ নেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি তরুণ সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন, তিনি আমাদের কথা শুনেছেন। আমরা বলতে চাই আমাদের মমতাময়ী মা দেশ নেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি তরুণ আপনি তো নগদই তো তার মানে ই করে দিচ্ছেন, মানে সাপোর্ট করেন আপনারা যদি আপনি আমার কলা ধরছেন, আমি তো আপনি কলা ধরেন অনেকক্ষণ থেকে যাচ্ছে, বুঝছেন? আপনার কলার ধরলেন, আপনি তো নগদই তো তার মানে ই করে দিচ্ছেন, মানে সাপোর্ট করেন আপনারা যদি আপনি আমার কলা ধরছেন, আমি তো আপনি কলা ধরেন